আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি নিজেও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে আলোচনা বা কোন অনুশীলনী নিয়ে কথা বলবো সেটাই তোমাদের জানাবো। 3.1 সাধারণ গণিত 3.1, কিভাবে সূত্রের সাহায্যে বর্গ করা হয়, সরল করা হয়, প্রমাণ করা হয়, মান নির্ণয় করা হয়, এইগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এবং কিভাবে সূত্র মুখস্থ করতে হয়, কখন কোন সূত্র কোন ম্যাথে লাগবে সেটা বুঝাইবো। একটা কথা মনে রেখো, সূত্র যে না পারবে সে অঙ্ক পারবে না। তাহলে অবশ্যই তোমাকে আগে মূল জিনিস শিখতে হবে। মূল জিনিসটা কি? থিওরি। থিওরি যে যত ভালো পারবে সে তত ম্যাথ ভালো পারবে। থিওরির প্রমাণগুলো জানতে হবে, অর্থাৎ কিভাবে বর্গ করতে হয়, কিভাবে সরল করতে হয়, এগুলো জানতে হবে। তাহলে আর কথা না বলে এখন আমরা তোমাদের সাথে অঙ্ক করব। কিন্তু মনে রেখো, এই 3.1 খুবই ইম্পর্টেন্ট। যারা 2026 সালে বা 27 সালে পরীক্ষা দিবা তাদের জন্য 3.12 অনেক ইম্পর্টেন্ট। তাহলে 3.12 অবশ্যই তোমাদেরকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। কিন্তু এখন হলো যে তোমাদেরকে শর্ট কোশ্চেন আছে। শর্ট কোশ্চেন কিন্তু বই থেকেও দিচ্ছে। বইয়ের অঙ্ক যে যত বেশি ভালো পারবে তার জন্য ম্যাথ পানির মতো সোজা। আসো তাহলে কিভাবে আমরা অঙ্কগুলো করব, বিশেষ করে সূত্রগুলো মুখস্থ করব, সেগুলো আজকে আমি তোমাদেরকে দেখাবো। তাহলে চলে আসো। দেখো, প্রথম আমরা কি লিখবো, প্রথমে কোন সূত্র, মানে প্রথমে লিখবো যে যে এরকম যে বর্গ ও সরল করার ক্ষেত্রে কোন সূত্রগুলো লাগে। দেখো, বর্গ বর্গ ও সরল সরল করার ক্ষেত্রে মানে কি, বর্গ ও সরল করার ক্ষেত্রে যে সকল সূত্র প্রযোজ্য। তাহলে বর্গ সরল করার ক্ষেত্রে কোন কোন সূত্রগুলো লাগে। তাহলে দেখো, এক নাম্বার এক নাম্বার হলো a+b হোল স্কোয়ার। বলবে সূত্রের সাহায্যে বর্গ করো, তাহলে a+b হোল স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায়। দেখো, a² প্লাস 2ab প্লাস b²। তোমরা কিন্তু ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণীতে পড়ে এসেছো। তাহলে a+b হোল স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায়, a² প্লাস 2ab প্লাস b²। এটা আমি যদি তোমাদেরকে এভাবে শিখাই তাহলে কেমন হয় দেখো তো। আম 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 প্লাস জাম, মুখস্থ রাখার জন্য আম প্লাস জাম হোল স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায়। তাহলে আম বলতে কি এ, জাম বলতে কি বি। আম বলতে এ, জাম বলতে বি। তাহলে আম স্কোয়ার, আম আম মানে স্কোয়ার, প্লাস সূত্রের টু। তাহলে আম বলতে এ বলতে আম, এ বলতে কি আম, ইন্টু বি বলতে জাম, প্লাস বি বলতে কি জাম, তারপর হোল স্কোয়ার। তাহলে সূত্রটা মুখস্থ করা খুবই সোজা একটা টেকনিক, যে a+b হোল স্কোয়ার ইকুয়াল টু যদি লেখা যায় a² প্লাস 2ab প্লাস b², তাহলে কিন্তু আমরা লিখতে পারি আম প্লাস জাম হোল স্কোয়ার সমান কি লেখা যায়, আম স্কোয়ার প্লাস 2 ইন্টু আম জাম প্লাস জাম স্কোয়ার। তাহলে সূত্র মুখস্থ রাখার জন্য আমি আম জাম দিয়েছি। তোমরা ইচ্ছা করলে লিখতে পারো চেয়ার প্লাস টেবিল। ধরো এরকম আছে, চেয়ার প্লাস টেবিল হোল স্কোয়ার সমান কি লেখা যায়। এটা তোমরা লিখবা, এটা তোমরা বাসায় লিখবা, চেয়ার প্লাস টেবিল হোল স্কোয়ার সমান কি লেখা যায়। এবার আসো 2 নাম্বার সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যায়। দেখো, a² মাইনাস 2ab প্লাস b²। তো এখানে আমি দিতে পারি আম মাইনাস জাম হোল স্কোয়ার সমান কি লেখা যায়। আমি জানি তোমরা পারবা। চেয়ার প্লাস টেবিল, আশা করি তোমরা পারবা। এখানে কলম প্লাস পেন্সিল তোমরা পারবা, বা কলম মাইনাস পেন্সিল পারবা। তাহলে এই জন্য a² মাইনাস 2ab প্লাস b²। মনে রাখার জন্য তোমরা আম মাইনাস জাম লিখতে পারো, চেয়ার মাইনাস টেবিল লিখতে পারো। তাহলে বাসায় তোমরা অবশ্যই লিখবা
যে দেখো লিসু লিসু মাইনাস কলা হোল স্কোয়ার সমান কি লেখা যায়, এটা তোমরা বাসায় লিখবা। এরপরে দেখো 3 নম্বর সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সরল ও বর্গ করার ক্ষেত্রে এই 3টে সূত্র লাগবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কি লিখলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে আমের স্কোয়ার মাইনাস জামের স্কোয়ার যদি হয় তাহলে জানি তোমরা কি লিখবা, এটা তোমরা বাসায় লিখবা, এটাও তোমরা বাসায় লিখবা। ধরাও এখানে তোমরা দিতে পারো যে আমের স্কোয়ার মাইনাস জামের স্কোয়ার সমান কি লেখা যায়, এটাও বাসায় লিখবা। তাহলে সূত্র মনে রাখবা, সরল বর্গ সরল করার ক্ষেত্রে এই 3টে সূত্র বেশি ইউজ করা হয়। এবার দেখো আমরা এই যে লিখি না যে মান নির্ণয় করো প্রমাণ করো, এই ক্ষেত্রে কি কি সূত্র ইউজ করতে হবে। তাহলে দেখো এখানে আমরা লিখি যে মান নির্ণয়, মান ও প্রমাণ, প্রমাণ মান ও প্রমাণ করার ক্ষেত্রে মনে রেখো মান ও প্রমাণ করার ক্ষেত্রে কোন সূত্রগুলো লাগবে। যেমন আমি 4 নম্বর দেখো, 4 নম্বর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি লেখা যায়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা লিখতে পারো। 5 নম্বর লিখবা এ স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আর একটা লেখা যায় এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, যদি দেওয়া থাকে এটাও লেখা যাবে এটাও লেখা যাবে। 6 নম্বর দেখো তোমরা লিখবা অনুসিদ্ধান্তের ক্ষেত্রে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা যদি আবার এরকম থাকে 7 এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে প্লাস দিবা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এরপরে 8 নম্বর সূত্র আছে, দেখো 8 নম্বর সূত্র কি আছে, খুবই ইম্পর্টেন্ট 8 নম্বর সূত্র। যদি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে তাহলে কি লিখবা, এ প্লাস বি হোল স্কোয়ার যোগ এ মাইনাস বি হোল স্কোয়ার। 9 নম্বর 4ab, এই দুটো সূত্রের মধ্যে একটা মিল আছে। দেখো এই দুটো সূত্রের মধ্যে কি মিল আছে, তাহলে এখানে লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। কি মিল, প্রায় মিল। এখানে প্লাস শুধু মাইনাসের পার্থক্যটা মনে রাখবে। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি লেখা যায়, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। 4ab এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার 10 নম্বর দেখো, 10 নম্বর একটা সূত্র আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্রটা, যে এ প্লাস 10 নম্বর আরেকটা সূত্র আছে এ বি। তোমরা ক্লাসে 8-এ শিখে এসেছো, দেখো ক্লাস 8-এর সূত্রটাই আবার 9-এ লাগছে। এখন এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে আমরা কি করলাম, এটা এ বি লিখলাম, এ বি সমান এটা লেখা যায়। 11 নম্বর সূত্রটা ফলো করো, অনেক ইম্পর্টেন্ট 11 নম্বর সূত্র, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কি লেখা যায়, লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। এটাকে কিন্তু আবার তোমরা ইচ্ছা করলে এভাবে লিখতে পারো, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস বিসি প্লাস সি। এই সূত্রটাই আবার এভাবে দেয়, দেখো ওরা বলতে পারে যে এইটুকুর মান নির্ণয় করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বলতে পারে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কি লেখা যায়, তখন কিন্তু আমরা এটা আগে লিখবো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এইটা 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এটা আবার ওরা বলতে পারে এরকম যে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান কি লেখা যায়। 13 নম্বর দেখো, 13 এরকম বলতে পারে 2 ইন্টু এ বি প্লাস বি সি, এ বি প্লাস বি সি
প্লাস সি এ সমান কি লেখা যায়? তাহলে আমরা এটাই লিখবো। দেখো এটা যে ইকুয়াল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই 13টা সূত্র। আর একটা সূত্র আছে এখানে, যদিও তোমরা পারো। দেখো 14 নাম্বার, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি কি লেখা যায়? এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। 14 নাম্বার সূত্র। তাহলে 3.1, যদি 3.1 আমরা এই 14টা সূত্র মাথায় রাখতে পারি মেমোরিতে, তাহলে এই অনুশীলনী একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে অবশ্যই আমরা এই সূত্রগুলো আগে সর্বপ্রথম পড়বো, সূত্রগুলো পড়বো যে সরল ও বর্গ করার ক্ষেত্রে কোন 3টে সূত্র লাগে সেটা লিখবো। মান নির্ণয় ও প্রমাণ করার ক্ষেত্রে কোন সূত্রগুলো লাগে এই সূত্রগুলো আগে লিখবো। লেখার পরে প্রয়োজন হলে 2বার লিখবো, 3বার লিখবো, তারপরে অঙ্ক আমি তোমাদের করিয়ে দেবো। তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি করে সূত্রগুলো লিখবা। যেমন আমি তোমাদের বলি, এখানে কিছু অঙ্ক আছে, সেগুলো আমি করে দিচ্ছি তোমাদেরকে। দেখো প্রথমত যে আমাদের অনুশীলনীতে কিছু অঙ্ক দিছে। দেখো 1 থেকে 15 পর্যন্ত অঙ্ক দিছে। তো আসলে সব অঙ্কই সলভ করে দেবো ইনশাআল্লাহ। তোমাদেরকে বাসায় কিন্তু প্র্যাকটিস করতে হবে। তার আগে দেখো ভাই, যে সূত্রের সাহায্যে একের ক বলছে, একের কতে বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে একের কতে কি বলছি? 2a প্লাস 3b। এটাকে বলতেছে যে 2a প্লাস 3b, 2a প্লাস 3b এর বর্গ নির্ণয় করো। তাহলে কি করব? 2a প্লাস 3b, এটা তাহলে a প্লাস b হোল স্কোয়ার হলো না? a প্লাস b হোল স্কোয়ার। তাহলে a বলতে 2a, b বলতে কি 3b না? তাহলে b বলতে 3b। তাহলে a বলতে এটা a স্কোয়ার প্লাস সূত্রের 2, a বলতে 2a, b বলতে 3b প্লাস 3b হোল স্কোয়ার। প্রথম সূত্রটা আমরা ইউজ করেছি। প্রথম সূত্রটা কি লিখেছিলাম? a প্লাস b। তো প্রথম সূত্র ধরে লেখা ছিল না a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। লিখে দিয়েছিলাম না? লিখে দিয়েছিলাম। সেই সূত্রটা ইউজ করছে। এখন 2-র উপর যদি স্কোয়ার থাকে, তাহলে 2-কে 2বার গুণ করবো। তাহলে 2 গুণ 2 4, চলকের উপর স্কোয়ার থেকে যায়। 2 2 4, 3 4 12, 12ab প্লাস 9, মানে 3-র উপর 2বার গুণ করবো। 3-র উপর স্কোয়ার থাকলে কয়বার গুণ হয়? 3 গুণ 3, তাহলে কত হয়? 9। তাহলে 9b স্কোয়ার। তাহলে কি এটাই আনসার? দিতে পারে সংক্ষিপ্ত প্রশ্নে। কি প্রশ্নে? সংক্ষিপ্ত প্রশ্নে। এবার খ নাম্বারটা দেখো, খতে কি বলেছে? খতে বলেছে এক্স স্কোয়ার প্লাস 2, এক্স স্কোয়ার প্লাস 2 বাই কি বলছে? ওয়াই স্কোয়ার। এটার বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে দেখো তো, এটার বর্গ এটা সেম, এটা এ, এটা বি। তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রের 2, এ বলতে এটা, বি বলতে এইটা প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার। তাহলে কি এক্স 2 2 কত? 4 প্লাস লবের সাথে গুণ হবে, লবের সাথে 2 আর 2 কত হবে? 4, 4x স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার যোগ 2 2 4 ওয়াই টু দ্য পাওয়ার 4। ইচ্ছা করলে লসাগু করে দেওয়া যায়, দরকার নাই, কারণ 2 মার্কের জন্য যদি দেয় সংক্ষিপ্ত প্রশ্নে, তাহলে এরকম এভাবেই রেখে দিবা। তাহলে ক আর খ। এবার গতে বলছে মাইনাসের সূত্র ইউজ করতে বলছে। দেখো গতে বলছে কি? 4y। দেখো 4y মাইনাস 5x, 4y মাইনাস 5x এর বর্গ নির্ণয় করো। তাহলে কিভাবে করব? দেখো 4y মাইনাস 5x হোল স্কোয়ার। এবার কোন সূত্রটা ইউজ করব? দ্বিতীয় সূত্রটা,
দ্বিতীয় সূত্রতে কি ছিল, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ বলতে এইটা, বি বলতে এইটা, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ বলতে কি এইটা, তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্রের 2, এ বলতে 4a, বি বলতে 5x প্লাস 5x হোল স্কোয়ার। ক্লিয়ার? এবার দেখো 4 এর উপর স্কোয়ার মানে দুইবার গুণ করবো, তাহলে 16 ওয়াই স্কোয়ার, 2 দুগুণা 4 দুগুণা 8, 5 আটা 40 এক্স ওয়াই প্লাস 5 মানে 5 এর উপর স্কোয়ার আছে, 5 কে দুইবার গুণ করো তাহলে কত হয়, 25 এক্স স্কোয়ার। এটা এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আকারে দিতে পারে। এরপরে দেখো ঘ নাম্বার তোমরা পারবা, ঘ আমি করে দেব না, ঘ সেম, একেবারে সেম, ঘ তোমরা করে নিবা। এবার দেখো এরপরে বলতেছে যে এখানে দেখো উম্ম আর চ খুবই ইম্পর্টেন্ট, উম্ম আর চ এই দুটো থেকে যে কোনো একটা অঙ্ক করে দেবো, একটা করে দিলে আর একটা তোমরা পারবা। তাহলে দেখো যদি আমি উম করে দিই তাহলে চ তোমরা পারবা। দেখো উম কি বলছে, 3b, দেখো 3b মাইনাস 5c মাইনাস 2a বলছে সূত্রের সাহায্যে বর্গ করো। তাহলে কি আমরা এটা লিখতে পারি না, এটাকে আমরা একটু এভাবে লিখবো, 3 মাইনাস, মাইনাস যদি কমন নেই, অথবা তুমি লিখতে পারো এটা a মাইনাস 2a স্কোয়ার দিলাম, এইটাকে এ ধরে নেব, এটাকে বি ধরবো। এটা ক্লাসে 8 এ ছিল, তোমাদেরকে ক্লাসে 8 এর বইতেও ছিল 4.1 4.2, দেখো এইটা এ, তাহলে এ বলতে আমরা লিখবো 3b মাইনাস 5c, তাহলে এ স্কোয়ার মাইনাস দ্বিতীয় সূত্র 2, এ বলতে কি 3b মাইনাস 5c, তাই না, 3b মাইনাস 5c, বি বলতে 2b প্লাস 2b তারপর হোল স্কোয়ার। তাহলে কি সূত্র করলো আমাদের, এ স্কোয়ার মাইনাস সূত্র 2, এ বলতে এটা, বি বলতে এটা প্লাস বি স্কোয়ার। এটাতে দেখো আবার সূত্র পড়ে, আবার সূত্র পড়ে, এই 3bটা এ, তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্র 2, এ বলতে 3b, বি বলতে এইটা প্লাস 5b স্কোয়ার। ওকে, এবার দেখো আমরা গুণ করব, এই মাইনাস এখানে, এই দুটাকে গুণ করি, তাহলে 4b 3b মাইনাস 5c প্লাস 2 মানে 4b স্কোয়ার, এটা তো জানো। এবার দেখো আমি লিখবো 9b স্কোয়ার, 3 দুগুণা 6, 5 6 30 bc প্লাস 5 এর উপর স্কোয়ার মানে 25c স্কোয়ার, এই মাইনাস 4b দ্বারা এখানে গুণ করবো, মাইনাস কত হলো 3 4 12b স্কোয়ার, 3 4 12b স্কোয়ার। আমি কি ভুল লিখেছি, এটা এ, আমি বি দিয়ে ফেলেছি, সরি, এটা হলো এ হবে। আচ্ছা, তাহলে কি এটা হলো আমাদের এ, তাহলে কি 4a, 4a এখানেও এ হবে, সরি আমি এই বি কে ধরে ফেলেছি। তো এখন হলো কি লিখলাম 4a মাইনাস, আচ্ছা তাহলে কি হবে মাইনাস 3 4 12 এবি, এই মাইনাসে মাইনাসে প্লাস 4 5 20 এসি প্লাস 4b স্কোয়ার, এটাই হলো অ্যান্সার। এটাও সংক্ষিপ্ত প্রশ্নে দিতে পারে, আশা করি বুঝতে পেরেছো। তো চ নাম্বার তোমরা করবা, চ নাম্বার কিন্তু অবশ্যই তোমরা করবা সেম নিয়মে। এবার দেখো আমরা যেটা করব সেটা একটু ফলো করো। ছ নাম্বার বলছে, ছ নাম্বার একটু বড় অঙ্ক, ছ, ছতে বলছে কি যে 2a, দেখো 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z বলছে এর বর্গ নির্ণয় করো। তাহলে প্রশ্ন তোলার সময় অবশ্যই ভালো করে দেখে প্রশ্ন তুলে নিতে হবে। 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5x বর্গ মানে আমরা জানি, তো এটাকে আমরা এভাবে লিখবো 2a প্লাস 3x ব্র্যাকেট মাইনাস কমন নেব 2y, এই মাইনাসে মাইনাসে কি হয় প্লাস 5z,
তাহলে কিসের সূত্র পড়ে? যেহেতু মাইনাস, তো এইটা হলো এ, এটা হলো বি, তাহলে কিসের সূত্র পড়ে? এ মাইনাস বি হোল স্কোয়ার। ফলো করো। তো এ বলতে এইটা এ স্কোয়ার মাইনাস সূত্রের টু, এ বলতে টু এ প্লাস, এটা হলো টু এ, বি বলতে এইটা, তাহলে বি স্কোয়ার বলতে কি লেখা যাবে আমাদের? বি স্কোয়ার বলতে লিখবো প্লাস টু ওয়াই প্লাস ফাইভ জেড, এটা হলো বি স্কোয়ার, তাই না? আবার দেখো সূত্র পড়ে, এটাকে সূত্র ফলাও, এটাকে আবার সূত্র ফলাও, কিসের সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রের টু, এ বলতে কি টু এ, বি বলতে থ্রি, এক্স প্লাস বি স্কোয়ার, তাই না? এখন দেখো আমরা এইখানে আবার গুণ আকারে আছে, সবগুলো গুণ আকারে আছে, যদি আমরা এইটা দিয়ে আগে এইটুকু গুণ করবো, তাহলে মাইনাসটা রেখে দিলাম, দুই দ্বিগুণে কত হয়? চার এ, না সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা টু তে স্টপ করি, টু তে রেখে দিলাম, এইগুলো গুণ করি আগে, এই টু এ দ্বারা এইটাকে গুণ করি, তাহলে ফোর এ ওয়াই, এরপরে প্লাস প্লাস টেন এ জেড, এরপরে এইটা দিয়ে তিন দুগুণা ছয়, সিক্স এক্স ওয়াই, এই থ্রি এক্স দ্বারা এটা আর এটাকে গুণ করতেছি, তারপরে কি তিন পাঁচা পনেরো, পনেরো এক্স জেড, তাই না? গুণ ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার দেখো একটু ফলো করো, এবার আবার এটার সূত্র পড়ে, কিসের সূত্র পড়ে? এ প্লাস বি হোল স্কোয়ার, এ বলতে কি টু, এটা স্কোয়ার প্লাস সূত্রের টু, এ বলতে এইটা, বি বলতে ফাইভ জেড প্লাস ফাইভ জেড হোল স্কোয়ার, এইটুকের সূত্র ফলাইছে আবার। এখন দেখো ফোর এ স্কোয়ার, তিন চারে বারো এ এক্স, গুণ করলাম, দুই দুগুণে চার, তিন চারে বারো এক্স প্লাস নাইন এক্স স্কোয়ার। এখন দেখো আমরা এই টু মাইনাস সহ গুণ করে দেবো সবার সাথে, মাইনাস চার দুগুণা আট এ ওয়াই, এই মাইনাস প্লাসে মাইনাস, তাহলে কত হয়? এটা আমি কত লিখেছি? ফোরে কি লিখছি, সরি, এটা কি লিখছি? চার পাঁচ দুগুণ দশ, দশ এ জেড, এটা টেন ওয়াই, তাহলে কি হবে এবার? মাইনাস মাইনাস বিশ এ জেড মাইনাস সিক্স বারো এক্স ওয়াই মাইনাস তিরিশ এক্স জেড প্লাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস বারো, কত হলো তোমার? দুই দুগুণে চার, চার পাঁচা কুড়ি ওয়াই জেড প্লাস পঁচিশ ওয়াই স্কোয়ার, কেন পঁচিশ ওয়াই না জেড স্কোয়ার, পঁচিশ জেড স্কোয়ার, তাই না? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই করবা। এরপরে একটা অঙ্ক আছে বর্গীয় জ, দেখো এখানে আমি দেখা দিচ্ছি কত বলেছে, এই 1007 এর বর্গ করো, তাহলে কিভাবে করবো? এটার বর্গ, তাহলে আমরা লিখতে পারি না 1000, দেখো 1000 যোগ 7, তাহলে কত হলো? 1007, তাহলে এইটা এ, এটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এটাকে এইটার উপর স্কোয়ার, এ স্কোয়ার প্লাস রুটের টু, এ বলতে ইন্টু এ বলতে 1000, বি বলতে সেভেন প্লাস সেভেনের উপর স্কোয়ার। এখন আমরা ক্যালকুলেটর দ্বারা করব, পারবো না? অবশ্যই পারবো, তোমরা করে নিও। এই হলো আমাদের সূত্রের সাহায্যে যে বর্গগুলো আছে, আমরা ক্লিয়ার হয়ে গেলাম সূত্রের সাহায্যে বর্গ করে। এবার দেখো এখানে বলছে সরল করো, খুবই ইম্পর্টেন্ট, সরল করো, ফলো করো। তো সরল করতে হলে আমাদের কি করতে হবে? দুইয়ের কতে বলছে কি দেখো, দুই নাম্বারের কতে আগে আমরা প্রশ্নটা খুবই সুন্দর করে তুলে নেব দেখে। দুইয়ের কতে বলছে যে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর হোল স্কোয়ার
মাইনাস সূত্রের টু, তারপরে কি বলছে 7p প্লাস 3q মাইনাস 5r, এরপরে বলছে 8p মাইনাস 4q মাইনাস 5r, এরপরে বলছে 8p মাইনাস 4q মাইনাস 5r তারপর হোল স্কয়ার। তো আমরা আগে প্রশ্নটা মিলাইব, তোলার পরে যে সঠিক আছে কিনা। দেখো তো 8 এর পুরো স্কয়ার আছে আর 8 এর পুরো স্কয়ার আছে, ক্লাস 8এও এই ধরনের অঙ্ক ছিল। এখন আমরা লিখবো ধরি, দেখো ধরি লিখবো 7p প্লাস 3q মাইনাস 5r সমান, এখানে যে চলকগুলো আছে সেগুলো কিন্তু ধরা যাবে না, তাহলে এখানে আমরা h ধরে নিলাম। আবার লাস্টেরটা দেখো 8p মাইনাস 4q মাইনাস 5r ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে দেখো প্রদত্ত রাশি লিখতে পারো, এটার মান কি এক্স, তারপর হোল স্কয়ার মাইনাস 2x ওয়াই, এটার মান এক্স এটার মান ওয়াই, যোগ ওয়াই স্কয়ার। তো এক্স স্কয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কয়ার, দ্বিতীয় সূত্রটা এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা সমান লিখতে পারি না এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার, দেখা যায় না। এখন এইটুকু সমান কিন্তু আমি লিখলাম এটা। তো এখন আমি লিখবো যে এক্স ও ওয়াই এর মান বসিয়ে, এর মান বসিয়ে তাহলে এক্স এর মান কি পেয়েছি, এইটা 7p প্লাস 3q মাইনাস 5r ব্র্যাকেট এই মাইনাস, এখানে ওয়াই এর মান কি পেয়েছি 8p মাইনাস 4q মাইনাস 5r 5r। তো এইটা লিখছি, সেকেন্ড ব্র্যাকেট দেব কারণ স্কোয়ারটা দুটোর উপরই আছে। এখন দেখো আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, 7p প্লাস 3q মাইনাস 5r মাইনাস 8p, এই মাইনাসে মাইনাসে কি হলো প্লাস 4q মাইনাস মাইনাসে প্লাস 5r, তারপর আমি কি হোল স্কোয়ার দিলাম। এখন দেখো 5r মাইনাস প্লাস 5r কেটে গেল, এরপরে কি কাটে দেখো, এরপর 7p থেকে মাইনাস p যদি বিয়োগ করো তাহলে মাইনাস p হয়, প্লাস মাইনাসে মাইনাস বড়টার চিহ্ন প্লাস, 3q আর 4q কি হয় প্লাস 7q, এটা কি হোল স্কয়ার দিলাম। এখন আবার সূত্র করে এটা এ এটা বি, তো এখন আমরা লিখবো কি এ স্কয়ার যোগ সূত্রে 2 বলতে দিলাম, এ বলতে মাইনাস পি, বি বলতে 7q প্লাস 7q তারপর হোল স্কয়ার। এখন দেখো তো পি স্কয়ার মাইনাসের উপর স্কয়ার থাকলে প্লাস হয়ে যায়, প্লাস মাইনাসে মাইনাস 7 দুগুণ 14 পি কিউ যোগ 7 এর উপর স্কয়ার থাকলে 2 বার গুণ করবা, এই তো এটাই আনসার। এবার তোমরা খ নাম্বার দেখো, খ নাম্বার একই নিয়ম, খ শুধু প্লাসের সূত্র, খতে বলছে 2p, দেখো 2m প্লাস 3n, আমি একটু দেখাই তোমাদেরকে খটা কিভাবে করবা। এই খ বলছে যে 2m প্লাস 3n মাইনাস পি তারপর হোল স্কয়ার, এরপরে যোগ দেখো 2m মাইনাস 3n প্লাস পি তারপর হোল স্কয়ার, এরপরে মাইনাস 2 কি আছে মাইনাস 2, দেখো তারপরে 2m প্লাস 3m মাইনাস পি, এরপরে আছে হলো 2m মাইনাস 3n প্লাস পি। এখন আমরা অবশ্যই প্রশ্ন সুন্দর করে দেখে লিখতে হবে যে প্রশ্নে ভুল আছে নাকি, এখানে স্কয়ার এখানেও স্কয়ার, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এইটা সমান লিখবো, ধরি ধরি 2m প্লাস 3n মাইনাস পি সমান এ ধরো, কারণ যেহেতু এখানে এ নাই, 2m মাইনাস 3n 2m, আচ্ছা আমি কি রাশি ঠিক তুলেছি, আমি একটু দেখি 2m প্লাস 3n, 2m মানে
আচ্ছা, 2m প্লাস 3n মাইনাস পি, তারপরে 2m মাইনাস 3n প্লাস পি। আচ্ছা, তো এখন আমরা কি লিখবো? 2m মাইনাস 3n প্লাস পি সমান বি ধরলাম। তো এটাই প্রদত্ত রাশি, তাহলে এইটার মান ধরছি কি এ, যোগ এটার মান ধরছি বি মাইনাস 2, এইটুকুর মান ধরছি এ, ওটার মান ধরছি বি। তাহলে এটা সমান আমরা কি সাজিয়ে লিখি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? এখন এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি লেখা যায়? এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই লেখা যায় না? এবার আমরা লিখবো এ ও বি এর মান বসিয়ে, তাই না? তো এর মান কি দেখো তো, এর মান কি পেয়েছি? 2a প্লাস 3a মাইনাস পি ব্যাকেট, এই মাইনাস, যদি প্লাস থাকতো তাহলে আর ব্যাকেট দিতাম না। মাইনাস বির মান কি? 2a মাইনাস 3a প্লাস পি, সেকেন্ড ব্যাকেট দাও, এর স্কোয়ারটা এখানে দেখো। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট তুলে দেব, মাইনাস পি, এই মাইনাস দ্বারা এখানে গুণ করব, মাইনাস 2m মাইনাস মাইনাস প্লাস 3n মাইনাস পি। এখন দেখো আমরা দেখব কিছু কাটে নাকি। আচ্ছা, এইটা আর এটা কেটে যায়। এরপরে দেখো এইটা আর এটা যোগ করলে কত হয়? 6n মাইনাস পি আর মাইনাস, আর মাইনাস পি আর মাইনাস পি, মাইনাসে মাইনাসে প্লাস 2p, তাই না? এটা, এটাকে আবার সূত্র ফেলানো যায়, অথবা কমনও নেওয়া যায়, আবারও সূত্র অ্যাপ্লাই করা যায়, এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এ মাইনাস বি হোল স্কোয়ার তোমরা ফেলে দিতে পারবে না, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অঙ্ক শেষ। আশা করি তোমরা এটা ফেলে দিও, অ্যাপ্লাই করবো অবশ্যই। এরপরের যে অঙ্কটা আছে গ নাম্বারটা দেখো, তো গ নাম্বার বলেছে কি, যে আমাদের বইয়ের বিকল্প কিছুই নেই, যে যত বই ভালো পারবে তার জন্য ম্যাথ পানির মতো সোজা। গতে বলছে দেখো 6.35 গুণন 6.35 যোগ 2 গুণন 6.35 গুণন 3.65 যোগ 3.65 গুণন 3.65। এই প্রশ্নটা আগে তুলবা, দেখে খুবই সুন্দর করে জোরতে ভুল না হয়। এবার দেখো আমরা লিখবো যে 6.35 একই জিনিস, তাহলে প্লাস 2 6.35 আর 3.65 ভিন্ন জিনিস, কিন্তু এখানে আবার বি আবার এই জিনিসটি আছে, তাহলে আমরা প্রথমটা সমান ধরে নেব, ধরি বা মনে করি একই জিনিস, ধরি কি 6.35 সমান এ ধরে নাও, আর এখানে লাস্টে আছে কি 3.65 সমান বি ধরো, ঠিক আছে? এখন দেখো এইটুক সমান আমরা কি লিখবো, এটা সমান কি আছে? এ গুণন এ যোগ 2 গুণন এটা মান এ গুণন বি যোগ, এই যোগ দিলাম বি গুণন বি। এরপরে দেখো এ আর এ গুণ করলে এ স্কোয়ার প্লাস 2ab, বি বি গুণ করলে বি স্কোয়ার, এটা কি এ প্লাস বি হোল স্কোয়ার, এটা তো আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার। এইটার সমান কি লিখবো এখন? এ ও বি এর মান বসিয়ে, তাহলে এর মান কত আছে? 6.35, এটা এর মান এটা, এই যোগ বির মান 3.65 স্কোয়ার, এই দুটোকে যোগ করলে কত হয়? এই দুটোকে যোগ করলে 10 হয়, 10 এর পর স্কোয়ার দিলে 100, এটাই হলো ইজি না? আচ্ছা, এরপরে ঘ নাম্বার অঙ্কটা দেখো, ঘতে কি বলছে দেখো, ঘতে বলেছে আমাদের যে ঘ, যে দেখো 2 3 4 5
গুণন 2 3 4 5 মাইনাস 7 5 9 গুণন 7 5 9 7 5 9 নিচে লিখেছে কি 2 3 4 5 মাইনাস 7 5 9। তো এখন আমাকে কি করব একটু ফলো করো। এখন 2 3 4 5 আমরা ধরে নেব যে আবার ধরি 2 3 2 3 4 5 ইকুয়াল এ, আবার লাস্টেরটা ধরবো 7 5 9 সমান বি। এখন দেখো আমরা লিখতে পারি এটা সমান এ লিখেছি গুণন, এটা সমান এ মাইনাস, এটা সমান বি লিখেছি গুণন বি, এটা এ মাইনাস বি। তো আমরা জানি এ আর এ গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি, বি গুণ করলে বি স্কোয়ার, নিচে এ মাইনাস বি। একটা সূত্র শিখেছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে এ মাইনাস বি। এইটা আর এটা কেটে দিলাম, এখন কি থাকে এ প্লাস বি। তো এর মান কত? এর মান হলো 2 3 4 5 যোগ বির মান 7 5 9। ক্যালকুলেটরে টিপে দাও, ক্যালকুলেটর ইউজ করলেই অ্যান্সার এসে যাবে। আচ্ছা, এবার বলছে দেখো একটা জিনিস আবারও বলতেছি, এই অঙ্কগুলো বাসায় কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তোমরা যদি প্র্যাকটিস না করো তাহলে পারবা না, অবশ্যই বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবা। আমি এই 3.1 সলভ করে দিলাম, কিন্তু তোমরা বাসায় প্র্যাকটিস করলা না, তাহলে কিন্তু কোনো কাজেই লাগবে না। তোমরা বাসায় বেশি বেশি করে অবশ্যই প্র্যাকটিস করবা। দেখো এরপরে বলছে 3 নাম্বার অঙ্কটা, এ মাইনাস বি ইকুয়াল টু 4 এ বি ইকুয়াল টু 60 হলে এ প্লাস বি এর মান কত? অবশ্যই আগে তোমাকে প্রশ্নটা খুবই সুন্দর করে পড়ে নিতে হবে। তাহলে কি বলছে এখানে 3 নাম্বার অঙ্কটা কি বলছে দেখো, এ মাইনাস বি ইকুয়াল 4 এবং এ বি ইকুয়াল টু কি বলেছে 60, আর এ প্লাস বি এর মান কত? প্রশ্নটা আগে দেখবা যে প্রশ্নে কি বলেছে, দেখো একটু ফলো করো। এ মাইনাস বি ইকুয়াল কি লিখছে 4, এটা কিন্তু 4, এটা হলো 4 লিখছে, এবং এ বি ইকুয়াল 60, এ প্লাস বি এর মান কত? তাহলে আমরা লিখবো দেওয়া আছে, কি লিখবো দেওয়া আছে হলো এটা এ, এভাবে লিখবা দেওয়া আছে, দেওয়া আছে a minus b equal 4, comma a b is equal to 60। তাহলে a প্লাস b এর মান চাইছে, তাহলে আমরা জানি a প্লাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সূত্র a মাইনাস b, অনুসিদ্ধান্ত a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। এখন বা লিখবো কারণ এখানে ইকুয়াল আছে, তাহলে a প্লাস b হোল স্কোয়ার, এই a মাইনাস b হোল স্কোয়ারের মান কত 4 না, তাহলে 4 এর উপরে স্কোয়ার যোগ 4 গুণন এ বির মান কত 60, এই যে 60। তাহলে বা এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 4 কত 16 যোগ এটাকে গুণ করো 4 ছক কত হয় 24, 24 0 এ প্লাস বি হোল স্কোয়ার, এই দুটোকে যোগ করলে 256 হয়। এখন যদি এ প্লাস বি বর্গমূল মানে প্লাস মাইনাস, বর্গমূল মানে প্লাস মাইনাস, তাহলে দেখো 256, তাহলে এ প্লাস বি ইকুয়াল প্লাস মাইনাস, ক্যালকুলেটরে দেখবা 16-র উপর যদি স্কোয়ার দাও তাহলে 256 হয়, তাহলে কি হয় 16 হয়। কেমনে বুঝবে দেখো, তাহলে 16-র উপর স্কোয়ার, তাহলে স্কোয়ার আর রুট কেটে যায় না, তাহলে এইটা, তাহলে এ প্লাস বি ইকুয়াল প্লাস মাইনাস 16, মনে থাকবে। তাহলে ফ্যানের সমস্যা করতেছে, দেখি আমি। আচ্ছা, এখন আমরা যেটা দেখব যে
4 নম্বর অঙ্কটা ফলো করো। 4 নম্বর অঙ্কটা দেখো। তো 4 নম্বর অঙ্কে বলছে এ প্লাস বি। দেখো এ প্লাস বি ইজ ইকুয়াল টু কি দিছে, এ প্লাস বি ইকুয়াল টু 9m এবং এ বি ইকুয়াল সেম অঙ্ক 18m²। 18 কি m²। যদি হয় তাহলে এ মাইনাস বি ইকুয়াল কত, সেম ভাবে করা যাবে। এ মাইনাস বি সমান কত, তাহলে লিখবো আমরা জানি এই যে এ মাইনাস বি যেটা বের করতে বলবে সেটার উপর স্কোয়ার দিবা। এখন এ মাইনাস বি সমান কি, এ প্লাস বি হোল স্কোয়ার -4ab। এটা কিন্তু অনুসিদ্ধান্তের সূত্র। এখন বা লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল, এইটুকের মান আমরা জানি 9m, 9m তারপর স্কোয়ার -4 গুণন এ বির মান কত, 18m²। এখন দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 কে 2 বার গুণ করলে কত হয়, 81m² মাইনাস 4 18 কত হয় দেখি, 18 গুণন 4। ক্যালকুলেটরে টিপে দেবা, অবশ্যই ক্যালকুলেটর আছে তোমাদের কাছে। তাহলে দেখো এই যে 4 গুণন 18, তাহলে 72 হয়, 4 18 72, 72m²। এখন তোমরা দেখো আমরা লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল, এটা থেকে এটা বিয়োগ করলে 9m² হয়। এখন যদি আমি রুট করি এ মাইনাস বি, এই স্কোয়ারটা ওই পাশে গেলে প্লাস মাইনাস রুট হয়ে যায় 9m²। তো তোমরা তো জানো এ মাইনাস বি ইকুয়াল প্লাস মাইনাস এই 9 কে যদি রুট করি তাহলে 3 হয়, আর এম কে করলে এম আর স্কোয়ার কেটে যায়, অর্থাৎ স্কোয়ার আর রুট কেটে যায়, তাহলে এম থাকে। তাহলে অ্যান্সার এটা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরের যে অঙ্কটা 5 6 খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? এই অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে 5 আসে। একটু দেখো 5 নম্বর অঙ্কটা। তো 5 নম্বর অঙ্কটা বলছে যে x-1/x = 4 হলে প্রমাণ করো। তাহলে দেখো পাশে কি বলছে, যে x-1/x = 4 হলে প্রমাণ করো যে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল 322। আমি আবারও বলি, প্রশ্নে বলছে যে যদি x-1/x = 4 হয় তবে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল 322। তো প্রথমে আমরা লিখবো, দেওয়া আছে, দেখো দেওয়া আছে, দেওয়া আছে কি x-1/x = 4। অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যেহেতু বলছে যে প্রমাণ করো, তাহলে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড লিখবা, ইংলিশে লিখলে ইংলিশে লিখবা, বাংলায় লিখলে বাংলায় লিখবা, ইংলিশ বাংলা একসাথে লিখবা না। তাহলে x⁴ প্লাস 1/x⁴। তাহলে আমরা লিখতে পারি x² ভাঙলাম, এটা লিখতে পারি x², এটা লেখা যায়। এরপরে আমরা লিখবো, দেখো a² প্লাস b², a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস √2, এ বলতে এইটা, বি বলতে এইটা। তো এটা কেটে গেল, এটাকে আবার সূত্র ফলাও। দেখো a² প্লাস b², বোঝার সুবিধার্থে তুমি এভাবে লিখতে পারো, হোল স্কোয়ার -2a²। তো এটা আবার সূত্র অ্যাপ্লাই করো, a² প্লাস b²। এখন আমরা এইটা অ্যাপ্লাই করবো, a মাইনাস বি। দেখো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস √2, এ বলতে এক্স, বি বলতে 1/x, সেকেন্ড ব্র্যাকেট, এই স্কোয়ার এখানে -2 রয়ে গেল। এখন দেখো এইটুকুর মান কি, আমরা জানি 4 প্লাস 2, এটা কেটে গেল, স্কোয়ার -2। তাহলে 4 4 কত হয়, 4 4 16 প্লাস 2, এরপর হোল স্কোয়ার -2
16 আর 2 যোগ করলে কত হয়? 18, 18 পুর স্কোয়ার -2, তাই না? এটা আমি এখন এই দিকে নিয়ে আসবো। দেখো, এটা যদি 18-র উপর স্কোয়ার থাকলে 324 হয়, -2 বিয়োগ করো 322 হবে। এই 324 থেকে যদি 2 বিয়োগ করা হয় তাহলে 322 হবে। এটাই রাইট হ্যান্ড সাইড। কি চাইছে? প্রমাণ করো, তাহলে প্রুফ, PROVED। এটা খুব সোজা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লাস 8-এও এটা ছিল। এবার দেখো 6 নম্বর অঙ্কটা ফলো করো। 6 নম্বর অঙ্কে কি বলছে, যে 6 নম্বর অঙ্কটা 2 মার্কের জন্য দিতে পারে, যে 2x, দেখো 2x প্লাস 2/x ইকুয়াল 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x² এর মান কত? প্রশ্নটা আবারও বলি, দেখো একটু ফলো করো, যে 2x প্লাস 2/x ইকুয়াল 3 হলে x² প্লাস 1/x² এর মান কত? তাহলে অবশ্যই আমরা আগে লিখবো দেওয়া আছে। দেওয়া আছে কি? দেখো দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল 3, কিন্তু এখানে তো x² প্লাস 1/x² রয়েছে, তাহলে আমরা কমন নেই এখান থেকে। কমন মানে ভাগ করা, এই দুটোর মধ্যে কি আছে? 2 আছে, তাহলে 2 কমন নিলাম। x প্লাস, লবে থেকে কমন যায়, 1/x ইকুয়াল 3, বা x প্লাস 1/x কি লিখবো? 3/2। 3/2 গুণ থাকলে কি হয়? ভাগ হয়। এখন আমরা এইটার মান নির্ণয় করবো, অতএব প্রদত্ত রাশি। দেখো প্রদত্ত রাশি কি বলছে? x² প্লাস 1/x²। এখন দেখো আমরা লিখবো 8 এর পুর হোল স্কোয়ার প্লাস 1/x তার পুর হোল স্কোয়ার। তাহলে কি হলো? a² প্লাস b²। দেখো a প্লাস বি হোল স্কোয়ার -2, a বলতে এটা, b বলতে এটা, এটা কেটে গেল। এটার মান কি আছে এখানে? 3/2। 3/2 তারপর স্কোয়ার আছে -2। লসাগু, সরি লসাগু না, 3-র উপর স্কোয়ার থাকলে 9 হয়, 2-র উপর স্কোয়ার থাকলে 4 হয়, -2। এখন লসাগু করব 4। এই 4 4 কেটে গেলে 9 থাকে, 4 দুগুণ 8, 9 থেকে 1 বিয়োগ করলে 8 বিয়োগ করলে 1, 4। এটাই আনসার। বুঝতে পেরেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো 7 নম্বর অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। 7 নম্বর অঙ্কটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো ফলো করো। 7 নম্বরে আমাদের কি বলেছে, যে দেখো a প্লাস 1/a ইকুয়াল 2 হলে দেখাও যে, আমাদের এটা প্রমাণ করতে, a² প্লাস 1/a² ইকুয়াল a⁴ প্লাস 1/a⁴। আমাদের বলছে, প্রশ্নটা বোঝার চেষ্টা করো, অনেক ইম্পর্টেন্ট। বলছে যে a প্লাস 1/a ইকুয়াল 2 হলে দেখাও যে, অথবা প্রমাণ করো যে a² প্লাস 1/a² ইকুয়াল a⁴ প্লাস 1/a⁴। এখন আমরা অবশ্যই লিখবো দেওয়া আছে, দেওয়া আছে। দেখো a প্লাস 1/a সমান কি? 2। যেহেতু প্রমাণ করতে বলছে, অবশ্যই বাম পক্ষে লিখবো a² প্লাস 1/a², তাহলে a প্লাস বি হোল স্কোয়ার -2, a বলতে এটা, b বলতে এটা, এটা কেটে দাও। এইটুকের মান কি? 2। 2-র উপর স্কোয়ার লেখো, -2, 2 দুগুণ 4, 2-র উপর স্কোয়ার থাকলে 4 হয়, তাহলে 2। তাহলে লেফট হ্যান্ড সাইড 2 এসে, অবশ্যই রাইট হ্যান্ড সাইড আমাদের 2 আসতে হবে। কেমনে আনবো দেখো, তাহলে রাইট হ্যান্ড সাইড আমি লিখি এখানে, এখান থেকে লিখি রাইট হ্যান্ড সাইড a⁴ প্লাস 1/a⁴। তাহলে এটাকে আমরা লিখবো a² তারপর হোল স্কোয়ার প্লাস 1/a²। এটা আমরা জানি। a² প্লাস b² এর সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার -2, বি বলতে এটা। তো এটা কেটে দাও, এটা আবার সূত্র পড়ে, দেখো স্কোয়ার, অথবা তুমি দেখো আমি তো জানি এটা,
তাহলে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান কি এটা না, তাহলে টুর উপর স্কোয়ার দাও -2, তাহলে 4 -2, তাহলে এখানে এখানে লিখে দিব অবশ্যই স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2, সাইড নোটটা দিয়ে দিবা, তাহলে 2 রাইট হ্যান্ড সাইড। এটাই কি চাইছে প্রমাণ, দেখাও শোধ, শোধ লিখবা। এরপরে দেখো 8 নম্বর অঙ্ক অনেক ইম্পর্টেন্ট, 8 নম্বর অঙ্কটা ফলো করো। তো 8 নম্বর অঙ্কটা কি দেখো, বলছে যে 8টা প্রশ্নটা তুলে নেই, দেখো 8-এ বলছে a+b ইকুয়াল √7 এবং a-b ইকুয়াল √5। প্রশ্নটা বোঝো যে এটা হলে প্রমাণ করো যে 8ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 24। প্রশ্নটা বোঝার চেষ্টা করো। আবার দেখো প্রশ্নটা কি বলেছে যে a+b ইকুয়াল টু √7 কমা a-b ইকুয়াল টু √5 হলে 8ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 24 প্রমাণ করতে বলছে। এখন অবশ্যই আমি লিখবো দেওয়া আছে, কি লিখবো, দেওয়া আছে, দেওয়া আছে এইটা। তাহলে a+b ইকুয়াল √7 এবং a-b ইকুয়াল কি √5, এটা দেওয়া আছে। তাহলে আমরা অবশ্যই লিখবো বাম পক্ষ অথবা ডান পক্ষ, বাম পক্ষ লিখে নেই। তো বাম পক্ষে কি দেওয়া আছে, 8ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো দেখো এই 8ab, এই 8 কে আমি ভাঙতে পারি 4ab গুণন 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কেন, কারণ সূত্র অ্যাপ্লাই করব, 4 × 8ab, এখানে এটারও সূত্র আছে এটারও সূত্র আছে। দেখো তো 4ab সূত্র আমরা শিখেছি a+b হোল স্কোয়ার মাইনাস a-b হোল স্কোয়ার, লিখলাম। এরপরে গুণন, এটার সূত্র আছে a+b হোল স্কোয়ার, দেখো তো প্লাস a-b হোল স্কোয়ার, তাই না, সূত্র ফলাইছে। এখন দেখো a+b এর মান কত, √7, a+b এর মান √7, a-b এর মান কি √5, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, এটারও মান দেখো √7 তারপর হোল স্কোয়ার প্লাস এটার মান কি √5, এই যে সিম্পল, এই যে মান বসা দিচ্ছি। এরপরে দেখো এই রুট আর স্কোয়ার কেটে যায় 7, এটা কেটে গেলে 5 থাকে। এবার দেখো 7 প্লাস 5, তাহলে কত হলো 2 গুণন 12, কেমনে, 7 থেকে 5 বিয়োগ করো, 7 যোগ 5, তাহলে 12 দুগুণ 24, এটাই ডাইন পক্ষ, এটাই ডাইন পক্ষ। এরপরে আমাদের যে অঙ্ক, দেখো এটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট অঙ্কটা, একটু ভালো করে দেখে নাও। আচ্ছা, এরপরের যে অঙ্কটা আছে একটু ফলো করো। অঙ্কটা হলো যে এখানে আছে 9 নাম্বার, 10, 11, 12, 13, 14, 15। এবার দেখো তো এখানে কি বলছে যে 9 নাম্বার অঙ্ক বলছে, দেখো 9 নাম্বারে কি বলেছে, 9তে বলছে a+b+c ইজ ইকুয়াল টু 9, ab+bc+ca ইকুয়াল 31, তাহলে a+b+c ইজ ইকুয়াল টু 9, তারপরে বলছে ab+bc+ca ইকুয়াল 31। ওরা মান চেয়েছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত। আবারও বলি প্রশ্নটা একটু শোনো, যে a+b+c ইজ ইকুয়াল টু 9 এবং ab+bc+c ইকুয়াল কি 31, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান কত। তো আমরা কিন্তু এখান থেকেও মান বের করতে পারি। তো এটা আমরা প্রদত্ত রাশি লিখব, প্রদত্ত রাশি। দেখো এস প্রদত্ত রাশিতে কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার সূত্র কিন্তু আমরা জানি, আমি লিখে দিয়েছি, a+b+c হোল স্কোয়ার মাইনাস
2ab প্লাস বিসি প্লাস সি। তাহলে আমরা লিখে দিয়েছি এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র লিখে দিচ্ছি। তো দেখো তো এটা আমরা লিখতে পারি না যে এটার মান কত, 9 তারপর স্কোয়ার -2 গুণন এটার মান কি 31, এইটুকের মান। তো 9 এর উপর স্কোয়ার থাকলে এটা 80, এটা গুণ করলে 62, আর এটা যোগ বিয়োগ করলে 19। খুবই সোজা, দেখো খুব সোজা না? এবার দেখো আমরা যেটা করব 10 নম্বর অঙ্কটা ফলো করো। 10 নম্বর অঙ্কটাতে বলেছে যে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল কি বলেছে, 9। আবার বলেছে ওরা এ বি প্লাস বি সি প্লাস সি ইকুয়াল 8। বলছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান কত? এখন একটা জিনিস ফলো করো যে এটার কিন্তু একটা সূত্র আছে, এটাই প্রদত্ত রাশি। দেখো তো প্রদত্ত রাশি হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু কি? তো এইটির সমান কি লেখা যায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যোগ 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, সূত্র, তাই না? আমি লিখে দিচ্ছি। এখন দেখো এটুকুর মান তো আমরা জানি 9 প্লাস 2 গুণন এটার মান কত, 8। তাহলে কত হলো, 9 প্লাস 16 25, এটা অ্যান্সার। খুব সোজা না অঙ্কটা? এরপরে দেখো 11 নম্বর অঙ্কটা ফলো করো। 11 নম্বর অঙ্কটা হলো কি, 11 নম্বর অঙ্ক হলো এখানে বলছে যে এ প্লাস বি প্লাস, দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6, কমা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল কি দিছে, 14 মানে 14। মান নির্ণয় করতে বলছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ কি হোল স্কোয়ার, এর মান কত বলছে, এর মান কত? তো আমরা এটাকেই প্রদত্ত রাশি লিখি। এটাকে কি লিখবো, প্রদত্ত রাশি। এটাকে যদি আমরা প্রদত্ত রাশি লিখি, তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি, এ স্কোয়ার, দেখো এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র অ্যাপ্লাই করো, বি স্কোয়ার -2bc প্লাস সি স্কোয়ার, এটা সূত্র সি স্কোয়ার -2ca প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, শুধু আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করছি। এ স্কোয়ার আর এ স্কোয়ার যোগ করলে কি হয়, 2a স্কোয়ার, বি স্কোয়ার 2b স্কোয়ার, সি স্কোয়ার 2c স্কোয়ার, -2ab -2bc 2bc -2ca। এখন দেখো এই তিনটা থেকে আমরা কমন নেবো, 2 কমন নিলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকে, এখান থেকে আমরা -2 কমন নেব, এ বি প্লাস বিসি প্লাস সি থাকে, মাইনাস যদি কমন নেই, -2 কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। দেখো তো 2 গুণন স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত, 14। এই যে এইটা মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর একটা সূত্র লিখে দিয়েছিলাম, দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যোগ 2ab প্লাস 2bc প্লাস 2ca। আমি তোমাদের একটা সূত্র লিখে দিয়েছিলাম, তাহলে আমাদের এখন মান কি, এইটা পাই দরকার। অথবা এখানে তোমরা একবার মাইনাসটা কমন নিয়ে নাও, 2টা কমন নিয়ে নাও, 2টা কমন নিলে কি হয়, 2ab প্লাস বিসি প্লাস সিএ, তাই না? তো এখন যে এই যে আমরা সূত্র অ্যাপ্লাই করবো, এইটা এখন এইটা যদি এই পাশে নিয়ে আসি, এখন দেখো আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার
ইকুয়াল 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। দেখো, তাহলে কি আমরা লিখতে পারি না যে 2ab প্লাস বিসি প্লাস সি এ সমান কি লেখা যায়? এইটুকু লেখা যায় না এটা? তো আমরা সূত্র ইউজ করবো, মাইনাস তো থাকবেই, সেকেন্ড ব্র্যাকেট দেবো, এই যে এটা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। কোন সূত্র? এটা ইউজ করলাম, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। দেখো 28, 14 দুগুণ 28, এটার মান বসাও, এটার মান কি পেয়েছি 6, 6 এর উপর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান পাইছি কত 14। সেকেন্ড ব্র্যাকেট দাও, 20, 36 মাইনাস 14 কত আসে দেখো তো 28, 36 থেকে 14 বিয়োগ করলে কত হয়? 22 হয়। তাহলে অ্যান্সার কত আসে? 6। এটার অ্যান্সার 6। অঙ্কটা ইম্পর্টেন্ট, দেখো আগে। এরপরে দেখো 13 নাম্বার, সরি 12, 13, 14, 15, 12, 13, 14, 15। তো এর ভিতরে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হলো 15। 15 হলো খুবই ইম্পর্টেন্ট। 15 নাম্বার অঙ্কটা দেখো, 15 নাম্বার অঙ্কটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। 12, 13, 14, 15। ঠিক আছে, আজকে এটুকুই থাক। আগামী ক্লাসে 12, 13, 14, 15 এবং উদাহরণের অঙ্কগুলো ইনশাল্লাহ আমি সলভ করে দেবো। ভালো থেকো, আসসালামু আলাইকুম।